নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে আজ 1 মার্চ 2024 কন্ট্রাকচুয়ালি এনগেজ আইটি পার্সোনেল সিআইটিপি তাদের জন্য একটি অত্যন্ত সুখবর। তাদের স্যালারি কনসলিডেটেড একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, যেটা দুটো বিষয়ের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এক হচ্ছে নেচার অফ জব অ্যাসাইন্ড অন দ্য ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট, অর্থাৎ তাদের যখন প্রথম এনগেজমেন্ট হয় তখন তারা কি ধরনের কাজ করতেন, এবং দ্বিতীয় হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স অন দ্য ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট, অর্থাৎ ইনিশিয়াল এনগেজমেন্টের সময় তার মিনিমাম কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কি ছিল। এবং এর অনেক শর্ত রয়েছে, বিভিন্ন রকম শর্তগুলো ফুলফিল করতে হবে। তো মোটামুটি যেটা বোঝা যাচ্ছে, এর ডিটেল স্ট্রাকচারটায় আমি চলে যাই যে স্যালারিটা কিরকম হচ্ছে। এর এর বিভিন্ন রকম কিন্তু স্ট্রাকচার রয়েছে। 29,000 ইনিশিয়াল রেমুনারেশন আছে, 21,000 আছে, 16,000 আছে, 40,000 আছে, 37,000 আছে, 33,000 আছে, যেগুলো কিন্তু অ্যানুয়াল ইনক্রিমেন্টের একটা ফিক্স স্ট্রাকচার দিয়ে দেওয়া হচ্ছে। কোনোটার ক্ষেত্রে 900, কোনোটার ক্ষেত্রে 800, কোনোটার 600, কোনোটার 1200, কোনোটা 1100, কোনোটা 1000। এবং 5 বছর পর এই রেমুনারেশন গুলো কিন্তু চেঞ্জ হবে। 900 করে যদি 5 বছর হয় 4,500 টাকা, যখন 33,500-তে যাবে, 29,000 প্লাস 4,500, তখন কিন্তু 33,500 জায়গায় ওটা 36,000 হয়ে যাবে। অর্থাৎ 5 বছর পর কিন্তু তার একটা জাম্প করবে। আবার এরম ভাবে 5 বছর, আরো 5 বছর চলার পর মোট 10 বছর পর আবার একটা জাম্প করবে, এবং 15 বছর পর আবার একটা জাম্প করবে, এবং 15 বছরের পর আর কোনো জাম্পিং নেই, কিন্তু ইনক্রিমেন্ট গুলো বাড়বে। প্রত্যেকটা স্ল্যাবের ক্ষেত্রেই বিভিন্ন রকম ইনক্রিমেন্ট দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো যেটা স্কুলে যে আইসিটি টিচাররা মূলত আছে, তারা ডেটা এন্ট্রি অপারেটর, তারা কম্পিউটার অপারেশন, টাইপিং, সিএডি, এই বিভিন্ন কাজগুলো করেন, অ্যাসিস্ট্যান্স গুলো করেন। এদের বেশিরভাগেরই যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, এবং তারা সার্টিফিকেট তাদের আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর কোর্স করা আছে। তাদের কিন্তু ইনিশিয়াল রেমুনারেশন যেটা ধরা হবে সেটা 16,000 টাকা, সেটা 600 টাকা করে ইনক্রিমেন্ট হবে প্রত্যেক বছরে, হয়ে 5 বছর পর সেটা 20,000 হবে। তারপরে প্রতি বছরে 700 টাকা করে ইনক্রিমেন্টে বাড়বে, বেড়ে সেটা 5 বছর পর সেটা 25,000 হবে। সেইটা বেড়ে 800 করে প্রতি বছর হতে হতে 5 বছর পর 31,000 হবে, এবং তারপর 1,000 টাকা করে প্রতি বছর বাড়বে। অর্থাৎ অভিজ্ঞতার সাথে কিন্তু এই ইনক্রিমেন্টটা হবে। এই অভিজ্ঞতার একটা মূল্য দেওয়া হয়েছে। তাহলে যারা অলরেডি আগে থেকে রিক্রুটেড, যদি কেউ 20 সালে রিক্রুটেড হন, এনগেজড হন সরকারের দ্বারা, তাহলে 16,000-এর সাথে তার কিন্তু 24 সালে 4টে ইনক্রিমেন্ট ধরে নেওয়া হবে, এবং 25 সালে গিয়ে তার মাইনেটা কিন্তু 20,000 টাকা হয়ে যাবে। 16,000-এর সাথে 4টে ধরলে 18,400 ধরা হবে এখনই, এবং তারপর সেটা 20,000 হয়ে যাবে 25 সালে গিয়ে। 1/3/2024 এই ডেটটাকে ওরা রেসপেক্টে এই চার্টটা দিয়েছে। এবং যদি কারো 10 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তিনি 25,000 টাকা পাবেন। কারো যদি 5 বছর হয়ে গিয়ে থাকে 20,000 টাকা, 10 বছর হয়ে গিয়ে থাকলে 25,000 টাকা এইটা পাবেন। তো 10 বছরের বেশি কেউ নেই মোটামুটি। এবং যাদের 5 বছর কমপ্লিট হয়েছে তারা 20,000-এর পর যদি 6 বছর হয়ে থাকে তাহলে 20,700, বা যদি 10 বছরের পর যদি 25,000 থেকে আরো 2-1 বছর বেশি হয়, 11 বা 12 বছর হয়, তাহলে 800 করে প্রতি বছর বাড়বে। এটা অত্যন্ত সুখবর। এর যে বিভিন্ন ধারা, উপধারা বা বিভিন্ন নিয়মের বিষয়গুলো আছে, সেটা ডিটেল ভিডিও আমি পরবর্তীকালে করব। এখন আপাতত আপনাদের সাথে সুখবরটা শেয়ার করলাম। আপনারা সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।